হজযাত্রার তৃতীয় দিনে ১৪টি ফ্লাইটে আরও ৫,৭০৭ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেছেন। এছাড়া ৭,৬৩৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এবছরের হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। এদিকে হজ কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের দুর্ভোগ লাঘবে আন্তরিকতার ঘাটতি নেই। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। এখানেই বোর্ডিং পাস সহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ করতে পারছেন যাত্রীরা। রবিবার মোট ৫,৭০৭ জন যাত্রী আশকোনা হজ ক্যাম্প থেকে চেকিং, বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। আমাদের সকলের জন্য আপনারা দেশবাসী সকলে দোয়া করবেন। ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। দেশবাসীর জন্য দোয়া করব এবং সারা দেশের যত মুরব্বিয়ান আছে তাদের জন্য দোয়া করব। পীর পয়গাম্বরের কাছে দোয়া করব আল্লাহ যাতে সারা বিশ্বের মধ্যে শান্তি নাজিল করে। ইরান, আমেরিকা, ইসরায়েল না, সারা বিশ্ব থেকে যাতে এই যুদ্ধ বিগ্রহগুলো তুলে নেয়, আল্লাহ তাআলা যাতে সারা বিশ্বকে শান্তিময় করা যায়। দুশ্চিন্তা তো একটু হবে, হয়তো এখন যদি যুদ্ধ আরও দীর্ঘ সময় চলতে থাকে তখন তো কী হবে, সমস্যা হবে। এবছর হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন যাত্রীরা। ৪৫ বার বাংলাদেশ থেকে নিচে আনছে এবং বারংবার প্রতি বছরে হজ এবং উমরার সফরে যাতায়াত করি, কিন্তু এই বছর যা মনে হচ্ছে অত্যন্ত সুন্দর এবং ভালো লাগছে। না কোনো ভোগান্তি নেই, ব্যবস্থাপনাও ভালো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এখন গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়, এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়া। এদিকে কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন তারা। আমাদের হজ যাত্রীদের ভিসা সম্পন্ন হয়ে গেছে, টিকিট সংক্রান্ত কোনো জটিলতা নাই এবং সকল হজ যাত্রীর টিকিট এনশিওর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজ যাত্রী তাদের টিকিট পেয়ে যাবে। সেবা এবং সন্তুষ্টি তো আমাদের মূল লক্ষ্য এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা আসলে চেষ্টা করছি যে প্রতিনিয়ত যাতে হজ যাত্রীদেরকে মানসম্পন্ন খাবার দেওয়াটাও আসলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়। এবছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন ৭৮,৫০০ জন। ২১শে মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।